বন্ধুরা কেমন আছো বলো। হর হর মহাদেব চলে এলাম। আচ্ছা, তোমরা অনেকে দীঘায় এসেছো, ঠিক আছে। আমি যে এই জায়গাটায় নিয়ে এলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে, দেখো জায়গাটায় অনেকে হয়তো এসেছো তোমরা বা অনেকেই আসোনি। তো এই সুন্দর পরিবেশে একবার চলে আসবে। দীঘা থেকে তোমার 35 কিলোমিটার ভেতরে আছে উড়িষ্যায়, যেটাকে বলছে ভূষণেশ্বর টেম্পেল। এটা আপনার মহাদেবের টেম্পেল আছে। তো মহাদেবের মূর্তিটা আপনাদের সবাইকে তোমাদের সবাইকে দেখাবো। জায়গাটা আগে দেখিয়ে দিলাম, ঠিক আছে। যারা আমার ব্লগে বা শর্ট ভিডিওতে নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শর্ট ভিডিও দেখতে থাকবে। আর বন্ধুরা পাশে থেকো, ঠিক আছে। অবশ্যই তোমাদের পাশেও আমি আছি। পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারপরে ভিতরে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখাবো, পুরো জায়গাটাও দেখাবো, ঠিক আছে। এখানে ছোট ছোট দোকান আছে, দোকানগুলো, এখানে একটা পানা পুকুর আছে, যেটা তোমার পুকুরে যে ফুলটা হয় পদ্ম ফুলের মতো, ওটাকে কই ফুল আমরা বলি গ্রামের ভাষায়। তো এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে, পুকুরটা দেখতেই পাচ্ছ। পরিবেশটা খুব শান্ত পরিবেশ। আজকে আকাশও মেঘলা আছে। তো মূল ঠাকুরের কাছে তোমাদেরকে আমি নিয়ে যাব। বাইরের পরিবেশটা অপূর্ব সুন্দর কিন্তু, ঠিক আছে। আমি প্রবেশ করলাম ভেতরটায়। তো সবাই একটু পাশে থেকো। চারিদিকটা আমি ঘুরিয়ে প্রথমে দেখিয়ে দিয়ে তারপরে মন্দিরে প্রবেশ করব, ঠিক আছে। শিবলিঙ্গটা দেখবে, আশ্চর্যজনক শিবলিঙ্গ। আমি তো যতদূর জানি এইখানে কোনো স্থাপিত না, পুরো নিচ থেকে শিবলিঙ্গটা এসছে। এখানকার সব স্থানীয় মানুষরা বলে। আমি অ্যাকচুয়ালি দীঘা থেকে যে গেস্টকে নিয়ে এসেছি ওনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছ পরিবেশটা, এটা একটা বট গাছ, ঠিক আছে। এখানে মানত করা হয়। মন্দির আগে ছিল, মন্দিরটা ভেঙে দিয়েছে নতুন করে বানানোর জন্য। এই যে গ্রাউন্ডটা তৈরি হয়েছে দেখতে পাচ্ছ। তো সকলকে বলবো পাশে থেকো বন্ধু। আর যারা নতুন আমার ব্লগে জয়েন করছো বন্ধু, সবাইকে বলবো পাশে থেকো, ঠিক আছে। দেখো মানত করেছে এখানে সবাই, দেখতে পাচ্ছ। সবাই মানত করেছে, আমি একটু ঘুরে এলাম। দেখতে পাচ্ছ পরিবেশটা খুব শান্ত পরিবেশ। বর্ষাকাল তো এখন, যার জন্য জল টল জমে গেছে পুরো চারিদিকে। উড়িষ্যা তো নিচু জায়গা, জলও জমে গেছে দেখতে পাচ্ছ। এখানে বাড়িঘর কিন্তু তেমন একটা নেই, গ্রাম কিন্তু নয়, ঠিক আছে। বাড়িঘরও নেই, তার জন্য দেখতে পাচ্ছ আশেপাশে বাড়িঘর নেই। মন্দিরটার ভেতরে প্রবেশ করব এখনই, ঠিক আছে। কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। যারা নতুন আসছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা, ঠিক আছে। দেখতে পাচ্ছ মুহম্মদ লিঙ্গটা, দেখতে পাচ্ছ শিবের লিঙ্গ। তোমরা যদি আসতে চাও আমার সঙ্গে ভিডিওতে যোগাযোগ করে নিও, কীভাবে কি আসবে। দেখতেই পাচ্ছ। হর হর মহাদেব সবাই একটু বলে দিও, কমেন্ট করবে হর হর মহাদেব। বাবা ভোলেনাথের দর্শন দিয়ে দিলাম সকাল সকাল। দেখতে পাচ্ছ গ্রাউন্ডটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। সবাইকে বলবো হর হর মহাদেব। আমি ভিতরে যাব না, আমার কিছুটা এখন বারণ আছে। দেখতে পাচ্ছ শিবের লিঙ্গটা, এটা কিন্তু স্থাপিত না, ঠিক আছে। এখানে পুজো শুরু হয়নি। ঠাকুরমশাই, আমি সকাল সকাল ভিডিওটা করছি, খুব সকালে এসেছি, তার জন্য এখন ঠাকুরমশাই এখানে পরিষ্কার করছিল। আমি যেহেতু চলে এলাম ভেতরটায়, বুঝতে পারছো। পুজো শুরু হয়নি, পুজো হবে এখন, শুরু হবে। গ্রাউন্ডটা জাস্ট তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভূষণেশ্বর মন্দির, ঠিক আছে। ভূষণেশ্বর বাবা এখানে উড়িষ্যার মধ্যে স্থাপিত, ঠিক আছে। দীঘা থেকে তোমার 35 কিলোমিটার এটা দূর আছে। তোমরা কেউ যদি আসতে চাও আমার সঙ্গে যোগাযোগ করবে। কেমন লাগছে বলো, সবাইকে বলবো কেমন লাগছে বলতে থাকো।
বেরিয়ে গেলাম এখান থেকে, সবাই পাশে থেকে। এই যে